ঘরের পোষা প্রাণীও আমাদের পরিবারেরই অংশ, তাই তাদের সঠিকভাবে যত্ন নিতে হবে। প্রতি বছর অন্তত একবার হলেও পশু চিকিৎসকের কাছে নিতে হবে। তারা সঠিকভাবে খাচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং তাদের থাকার জায়গাগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ তাদের মানসিক স্বাস্থ্য আমাদের মতো গুরুত্বপূর্ণ। কেয়ারটা ইম্পর্টেন্ট দুটা কারণে, পেটটা নিজের জন্য এবং হচ্ছে আমরা যারা তার সাথে বসবাস করি। কারণ দেখেন, আমি কিন্তু প্রতিদিন গোসল করি, প্রতিদিন না পারি একদিন অন্তর কিন্তু সাবান শ্যাম্পু দেই, যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পেটও কিন্তু আমাদের সাথেই বসবাস করতেছে, আমাদের সাথে সে কিন্তু ঘুমায়, খেলাধুলা করে, থাকে। তারও কিন্তু কেয়ারটা যদি প্রপারলি না হয় তাহলে ওর মাধ্যমে আমরা অপরিষ্কার হব, কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু আমরা কন্টামিনেটেডও হব। সে যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থতা আমাদের মধ্যে আসবে। নিজেরও কিন্তু কিছু অসুস্থতা দেখা যায়। সবচেয়ে কমন হচ্ছে ফ্লি হয়, সবচেয়ে কমন হয় হচ্ছে উকুন হয়। ফ্লিটা খুবই কিন্তু মারাত্মক, ফ্লি বা ফাঙ্গাস যেটা আমরা বলি। ফাঙ্গাস থেকে মানুষের মধ্যেও কিন্তু ওই ফাঙ্গাসটা আসতে পারে এবং আপনারা এখন ধরেন দাউদ বা একজিমা এগুলো খুব কমন রোগ। সো পেটটাকে প্রপার যত্ন না নিলে ও কাছ থেকেও কিন্তু আমাদের অনেক রোগ আসার সম্ভাবনা থাকে। সো তাকে প্রপারলি যত্নটা নিতে হবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। আমরা যদি দেখি এখন পেট হিসেবে যাদেরকে আমরা ইউজুয়ালি বাসায় রাখি, বিড়াল সবচেয়ে বেশি বাংলাদেশে, বাট গ্লোবালি কিন্তু ডগ সবচেয়ে বেশি। ডগ যদি পেট হিসেবে আসে তাহলে তো মাস্ট ডু, তাকে প্রতিদিন না হোক অ্যাটলিস্ট 2 দিন অন্তর গোসল করানো, না হয় সপ্তাহে 1 দিন গোসল করানো এবং প্রপারলি গ্রুমার দিয়ে গোসল করানো। শুধু পানি দিয়ে একটু দূর থেকে পানি দিলাম এরকম না, সাবান সব। একটা হিউম্যানকে যেমনভাবে যত্ন করে গোসল করানো হয়, গ্রুমিং করানো হয়, পেটটাকে ওরকম যত্নটা নেওয়া উচিত। না হলে পেটের নিজের যেমন সমস্যা, ওর থেকে আমাদের ফ্যামিলি মেম্বারদেরও ওই সমস্যাগুলো ছড়ায় আস্তে আস্তে। এবং পেটের সমস্যাটা কি, পেট কিন্তু বলতে পারে না। হিউম্যান তো আমরা বলতে পারি যে এখানে চুলকায় বা এখানে হচ্ছে বদহজম হয়েছে বা এরকম, কিন্তু পেটটা যেহেতু বলতে পারে না, তার ব্যাপারটা আরো বেশি সচেতন এবং আরো বেশি কেয়ারফুল থাকা উচিত।